বিশ্বে বর্তমানে স্বাধীন দেশের সংখ্যা ১৯৫টি, কিন্তু এদের মধ্যে সেসব দেশের সংখ্যায় যেন বেশি যাদের জনগণের মাথাপিছু আয় উন্নত দেশগুলোর তুলনায় খুবই কম। আবার এদের মধ্যে কিছু দেশ রয়েছে যেখানকার জীবনমান আপনার কল্পনাকেও হার মানাবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে দরিদ্র 10টি দেশ নিয়ে থাকছে এই পর্ব। মাদাগাস্কার। বিশ্বের বৃহত্তম দ্বীপগুলোর মধ্যে অন্যতম মাদাগাস্কার দেশটি রয়েছে দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে। এই দ্বীপটি মালাগাসি নামেও পরিচিত। দেশটির রাজধানীর নাম আন্তানারিভো। ৫,৮৭,০৪১ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে প্রায় ২.৫ কোটি লোকের বাস। ১৯৬০ সালে স্বাধীন হওয়ার আগে মাদাগাস্কার ছিল ফ্রান্সের অধীনে। দুর্বল অবকাঠামো, অশিক্ষা, দুর্বল স্বাস্থ্য খাত ইত্যাদি নানা কারণে দেশটির ৬৯% মানুষ আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে বাস করে। রাজনৈতিক অস্থিতিশীলতাও দেশটির দুর্বল অর্থনীতির অন্যতম কারণ। দেশটির মাথাপিছু আয় $১৫৫৪। দক্ষিণ সুদান। পূর্ব মধ্য আফ্রিকার দেশ রিপাবলিক অব সাউথ সুদান বা দক্ষিণ সুদান রয়েছে ৯ নম্বরে। দেশটির বর্তমান রাজধানীর নাম জুবা। ৬,১৯,৭৪৫ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা বর্তমানে ১,২৩,০০,০০০ মতো। ১৯৫৬ সালের আগ পর্যন্ত দেশটি ছিল সুদানের অধীনে এবং মিশরের শাসনাধীন। পরবর্তীতে দুটি গৃহযুদ্ধের পর ২০১১ সালে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। দুর্বল অবকাঠামো, সর্বোচ্চ মাতৃমৃত্যু বা অশিক্ষা ইত্যাদি কারণে দেশটি বিশ্বের অনুন্নত দেশগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন প্রাকৃতিক সম্পদে ভরপুর হলেও দেশটির অর্থনীতি এখনও কৃষি নির্ভর। দেশটির মাথাপিছু আয় $১৫০৩। ইরিত্রিয়া। উত্তর পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া রয়েছে ৮ নম্বরে। দেশটির রাজধানীর নাম আসমারা। ইতালি, যুক্তরাজ্য এবং পরে ইথিওপিয়ার শাসনাধীন ছিল দেশটি। ১৯৯৩ সালে স্বাধীনতা লাভ করে দেশটি। ১,১৭,০০৬ বর্গ কিলোমিটার আয়তনের দেশটির জনসংখ্যা প্রায় ৫০ লাখের মতো। দেশটির ৮০% মানুষ কৃষি কাজের সাথে জড়িত, কিন্তু দীর্ঘদিন ধরে চলা গৃহযুদ্ধের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই খাতটি। যদিও সম্প্রতি সোনা এবং রূপার খনিগুলোতে কাজ শুরু হয়েছে পুরোদমে এবং সিমেন্ট শিল্পের মতো ভারী শিল্প স্থাপন দেশটির অর্থনীতিকে বেশ গতিশীল করেছে। দেশটির মাথাপিছু আয় $১৪৩৪। মোজাম্বিক। পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক এই তালিকায় রয়েছে ৭ নম্বরে। দেশটির রাজধানীর নাম মাপুতো। ৮,০১,৫৯০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে জনসংখ্যা ২,৮৯,০০,০০০ মতো। দেশটিতে প্রচুর প্রাকৃতিক সম্পদ থাকলেও এখন পর্যন্ত কৃষি নির্ভরই রয়েছে দেশটির অর্থনীতি। তবে খাদ্য, অ্যালুমিনিয়াম বা পেট্রোলিয়াম নির্ভর শিল্প ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তা সত্ত্বেও দুর্বল সরকার, স্বাস্থ্য খাত এবং অশিক্ষা ইত্যাদি কারণে দেশটির বেশিরভাগ মানুষ বাস করে দারিদ্র্যসীমার নিচে। সেই সাথে ২০১১ সালের তথ্য অনুযায়ী ১৭ লাখ মানুষ HIV বা এইডসে আক্রান্ত।
দেশটির জনগণের মাথাপিছু আয় $1266। মালাউই। দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ রিপাবলিক অব মালাউই বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর তালিকায় রয়েছে 6 নম্বরে। দেশটির রাজধানীর নাম লিলঙ্গো। মালাউই পূর্বে পরিচিত ছিল নিয়াসাল্যান্ড নামে। 1964 সালে স্বাধীনতা পাওয়া দেশটির আয়তন 1,18,484 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির জনসংখ্যা 1,81,00,000-এর মতো। দেশটির 1/3 জায়গা দখল করে রয়েছে লেক মালাউই। অন্যান্য নানা সমস্যার সাথে সাথে অধিক শিশু মৃত্যু এবং HIV বা এইডস আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। 2015 সাল পর্যন্ত দেশটিতে 9,80,000 বা 9.1% মানুষ এইডসে আক্রান্ত। দেশটির জনগণের মাথাপিছু আয় $1172। নাইজার। বিশ্বের সবচেয়ে গরিব দেশের তালিকায় নাইজার রয়েছে 5 নম্বরে। 12,70,000 বর্গ কিলোমিটার আয়তনের দেশটির রাজধানীর নাম নিয়ামে। পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় দেশ হলেও এ দেশের 80% হচ্ছে সাহারা মরুভূমির রুক্ষ এবং ঊষর প্রান্তর। দেশটির দক্ষিণে অপেক্ষাকৃত উর্বর মাটিতে চাষবাস করা হলেও দীর্ঘ খরা এবং প্রাকৃতিক মরুকরণের কারণে হুমকির মুখে রয়েছে দেশটির কৃষি খাত। দেশটি থেকে ইউরেনিয়ামের নাগরিক রপ্তানি করা হয়, কিন্তু উন্নয়নশীল দেশটির অর্থনীতি বিপুল পরিমাণ জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত নয়। 2,06,72,000 মানুষের এই দেশটিকে মোকাবেলা করতে হচ্ছে খরার মতো প্রাকৃতিক দুর্যোগ, সেই সাথে অধিক জন্মহার, অদক্ষ জনশক্তি বা অশিক্ষা ইত্যাদি নানা প্রতিবন্ধকতা। দেশটির মাথাপিছু আয় $1153। লাইবেরিয়া। আটলান্টিক মহাসাগরের উপকূলে ছোট্ট একটি দেশ লাইবেরিয়া। দেশটির রাজধানীর নাম মনোরোভিয়া। আফ্রিকা মহাদেশের পশ্চিমে অবস্থিত এই দেশটির আয়তন 1,11,369 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 45,03,000-এর মতো। 19 শতকের স্বাধীনতা পাওয়া মার্কিন কৃষ্ণাঙ্গ দাসেরা এই দেশটি প্রতিষ্ঠা করেছিল। দেশটির অর্থনীতি ধসে পড়ে মূলত 14 বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে, যা 2003 সালে শেষ হয়। কৃষি প্রধান দেশটির বেশিরভাগ মানুষই বাস করে গ্রামাঞ্চলে। অশিক্ষা, দুর্নীতি বা দুর্বল সরকার ব্যবস্থার কারণে দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। 2014 সালে দেশটিতে ইবোলা ভাইরাস মহামারীর মতো ছড়িয়ে পড়েছিল, যা হুমকির মুখে ফেলে দেয় দেশটির অর্থনীতিকে। বর্তমানে দেশটির 85% মানুষ আন্তর্জাতিক দারিদ্র্যসীমার নিচে বাস করে। লাইবেরিয়ার মাথাপিছু আয় $867। বুরুন্ডি। পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডি রয়েছে 3 নম্বরে। দেশটির রাজধানীর নাম বুজুম্বুরা। মাত্র 27,834 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে 1,52,00,000-এরও বেশি মানুষের বাস। রাজনৈতিক এবং সাম্প্রদায়িক দাঙ্গার কারণে দেশটির অর্থনীতি খুবই দুর্বল এবং দেশটির 90% মানুষ কৃষিকাজের সাথে জড়িত। যদিও দুর্বল অবকাঠামো এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে এ খাতটিও বেশ জরাজীর্ণ। অশিক্ষা, দুর্বল সরকার, HIV বা এইডসের সংক্রমণ ছাড়াও ক্রমাগত দুর্ভিক্ষ ইত্যাদি কারণে দেশটির 80% মানুষই দারিদ্র্য সীমার নিচে বাস করে। দেশটির মাথাপিছু আয় $808। কঙ্গো। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। আগে দেশটি পরিচিত ছিল জায়ার নামে। 23,45,409 বর্গ কিলোমিটার আয়তনের দেশটির রাজধানীর নাম কিনশাসা। দেশটিতে 7,87,00,000-এর বেশি লোকের বাস।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটির উন্নয়ন ব্যাহত হচ্ছে মূলত রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ব্যাপক দুর্নীতির কারণে। কঙ্গোর মাটির নিচে কোবাল্ট, হীরা বা তামার ব্যাপক সঞ্চয় থাকার পরও দেশটির বেশিরভাগ মানুষ বাস করে চরম দারিদ্র্যের মধ্যে। দুর্বল স্বাস্থ্যখাত ছাড়াও দেশটির 1.1% মানুষ আক্রান্ত HIV বা এইডসে। কঙ্গোর মাথাপিছু আয় $785। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত। দেশটির রাজধানীর নাম বাঙ্গি। 6,22,984 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে 46 লাখের মতো মানুষের বাস। মূলত শিক্ষা এবং সচেতনতার অভাবেই দেশটির উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। 1960 সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করলেও পরবর্তী সময় জুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতা, হানাহানি এবং গৃহযুদ্ধ দেশটির অর্থনীতিকে পঙ্গু করে রেখেছে। দেশটিতে হীরা বা স্বর্ণসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদ রয়েছে প্রচুর পরিমাণে। দেশটির মাত্র 4% জমিতে কৃষিকাজ করা সম্ভব হয়। সেই সাথে দেশটির 4.7% মানুষ HIV বা এইডসে আক্রান্ত। দেশটির মাথাপিছু আয় $681। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে। আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।